তো আজকে কথা বলবো এমন এক ইনসিডেন্ট নিয়ে যেখানে বাইক প্রচারে শো চলে আর মাহি আপু ডান্স করে। Pretty girls walk like this, this, Pretty girls walk like this. গত 11 এপ্রিল ইয়ামাহা বাইক ইভেন্টের টেম্পারেচার অত্যাধিক বেড়ে গিয়েছিল, কারণ মাহি আপুর নাচটাই এত গরম ছিল যে টেম্পারেচার বাড়তে বাড়তে মানুষ তো দূর, ইয়ামাহার ইঞ্জিনগুলো স্টার্ট না হয়েই এমন অবস্থা হয়ে গেছিল যেমনটা একটা 100 সিসির বাইক একটানা 200 কিলোমিটার চলার পর হয়। এইটাও সম্ভব? তো কি অবস্থা আপনাদের? রোস্টাপ থেকে আবারও চলে আসলাম কলিজা ফাটানোর মতো এক গুচ্ছ রোস্ট নিয়ে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বিনোদন পাবেন। সম্প্রতি বাংলাদেশের ছোট পর্দা অভিনেত্রী সামিরা খান মাহি এক বাইক কোম্পানির ইভেন্টে এমন এক পারফরমেন্স করেছেন যা দেখে সবার চোখ কপাল পার হয়ে একদম মাথায় উঠে গেছে। পোশাক এতটাই বডি ফিটিং আর নাচের ভঙ্গিমা এতটাই বাজে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার একটাই প্রশ্ন, নিজের কি বলিউড অ্যাক্ট্রেস মনে করতেছেন নাকি? এখন প্রশ্নটা আমার নিজের মধ্যেও কাজ করছে, হয় আপু নিজের বলিউড অ্যাক্ট্রেস নুরা ফাতেহি মনে করতেছে, আর না হলে মনে হয় টিকটক লাইভ মনে করে ভুলে মঞ্চে চলে আসছে। কি মানুষ রে বাবা, ছি। তবে আপুটার আসলে সাহস আছে বলতে হবে ভাই, কারণ এমন কাজ সবাই করতে পারে না। এমন কাজ করতে হলে দুইটা গুণের অধিকারী হতে হয়, এক হচ্ছে জ্ঞানের অভাব আর দুই হচ্ছে লজ্জার অভাব। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে এবার ঈদে তেমন কোনো নাটকে কাজ করে আলোচনায় আসতে পারেননি, তো তাই শর্টকাট ব্যবহার করে একটু সমালোচনার মাধ্যমে ভাইরাল হয়ে গেলেন আর কি। এই সমালোচনার পরিপ্রেক্ষিতে আপু নাকি বিরক্ত হয়ে জানিয়েছেন যে এই ভিডিওটা আসলে যে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করেছে সে নাকি উদ্দেশ্যপ্রণীতভাবে তাকে খারাপভাবে উপস্থাপনা করেছেন। কথায় যুক্তি আছে ভাই, কথায় যুক্তি আছে না? আমি না হয় পেট্রোল পাম্পে আগুন জ্বালাইছি, কিন্তু বিস্ফোরণের পিছনে কি আমার দোষ আছে? দোষ তো পেট্রোলের, আমি তো খালি আগুন জ্বালাইছি, তাই না ভাই? আপু কি মঞ্চে নিজের এইভাবে উপস্থাপন করছিল? সে তো বোরকা পরে নেচেছিল। ক্যামেরাম্যান এআই দিয়ে বোরকা সরিয়ে দিয়েছে আর আপুকে এইভাবে উপস্থাপন করেছে। সরি 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 সরি। মাহি আপু সাক্ষাৎকারে আরো বলেন যে আমি পুরো অনুষ্ঠানে প্রায় 1 ঘন্টা নেচেছি। পুরো নাচের বিভিন্ন মুদ্রা থেকে কিছু অংশ কেটে নিয়ে জুম করে প্রকাশ করা হয়েছে, যা দেখতে খুবই খারাপ লেগেছে। এটা একদমই উচিত নয়। এই কথা শোনার পর আপুরে আমার 1 প্লেট বিরিয়ানি খাওয়াইতে মন চাইতেছে। সত্যি আপু, আপনার লগে আমার পরিচয় থাকলে আমি সত্যি বিরিয়ানি খাওয়াইতাম আপনারে। তবে একটা মাংসের টুকরা আমি পচা দিতাম, আপনি পচা মাংসটা সরায় রেখে পুরো বিরিয়ানিটা খেয়ে নিতেন, তাই না? কেন আপু, আপনার পুরো নাচের মধ্যে কিছু অংশ খারাপ থাকলে সমস্যা নাই, আর আমার পুরো 1 প্লেট বিরিয়ানির মধ্যে 1 টুকরা মাংস খারাপ থাকলেই সমস্যা? হাইলাইট বলে একটা কথা আছে আপু, বুঝলেন? আপনি তো নিজের ওইখানেই হাইলাইট করে ফেলছেন। নিউজ পেপারে বিস্তারিত মানুষ কমই পড়ে, হাইলাইট দেখলেই বোঝা যায় খবর কেমন। তারপর আপু আরো বলেন যে তিনি নাকি এই ড্রেসটির নিচে আরো 2টি ড্রেস পরেছিলেন। মানে ভাবা যায় ভাই, আপু এই বডি ফিটিং জামার নিচে আরো 2টা ড্রেস পরার পরেও আপু ঢাকা শহরে এমন হইলে না জানি খুলনা শহর কতটা খোলা হবে। তবে আমার মনে হয় কি আপু আসলে সত্যিই 2টা ড্রেস নিচে পরেছিল। তবে যে 2টা ড্রেস মেয়ে মানুষ নর্মালি সব ড্রেসের নিচেই পরে, সেই 2টা ড্রেস, বুঝতে পারছেন তো নাকি? তিনি আরো বলেন যে তিনি শোয়ের 1 দিন আগে রিহার্সালের সময় এই ড্রেসটি পায়, তাই সেটি পরিবর্তন করার সুযোগ পায়নি। আর তার নিজস্ব কোনো কস্টিউম ডিজাইনার নেই যে ইচ্ছা মতো কস্টিউম বানিয়ে দিবে। আসলে আপু আমার মনে হয় কি আপনি নিজের আত্মসম্মান সংস্কৃতি ধরে রাখাটা যতটা কঠিন মনে করেছেন তার চেয়ে অনেক বেশি কঠিন মনে করেছেন একদিনের মধ্যে নিজের ড্রেসটিকে পরিবর্তন করাটাকে। সঠিক বলেছেন। দেখেন আপু, আপনার যথেষ্ট একটা ফ্যান বেজ আছে, আপনি একজন ইনফ্লুয়েন্সার, আপনার দ্বারা মানুষ ইনফ্লুয়েন্স হয়। আপনি একজন অ্যাক্ট্রেস, একজন শিল্পী, আর একজন শিল্পী মানুষকে বিনয় শেখায়। বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে যেখানে ধর্ম, সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ এখনো গুরুত্বপূর্ণ, সেখানে হাজার হাজার যুবকের সামনে এমন পারফরমেন্স, এটা কি কোনো শিল্প হতে পারে? না। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, এই স্মার্ট নাচটা না দিলে কি ভাই কম বিক্রি হতো? আপু নাকি আরো বলেছেন যে এটা ওনার সাথে কিছুদিন পরপরই হয়ে আসছে, এটা আর নতুন কি? কিন্তু আপু আমার প্রশ্ন হচ্ছে, আপনার সাথে এমনটা কেন হলো নিজের কি একবারও প্রশ্ন করেছিলেন? ইন্ডাস্ট্রিতে আপনার চেয়ে অনেক অনেক সিনিয়র অ্যাক্ট্রেস কাজ করেছেন এবং বর্তমানেও করছেন, তাদের নিয়ে এমন সমালোচনা তো কখনো হয়নি, কারণ আপনার মতো তারা এমন বাজে কাজ করেননি। আপনি করেছেন তাই সমালোচিত হচ্ছেন, আপনার মতো যারা করবে তারাও সমালোচিত হবে। এখন বাংলাদেশ অডিয়েন্সের সাথে তো আপনার পার্সোনালি কোনো শত্রুতা নাই, তাই না, যে শুধু আপনাকে নিয়েই সমালোচনা করবে? আপনি অভিনয় করেন, নাচ করেন, সব ঠিক আছে, কিন্তু পোশাক যদি ডিজাইন করে টিকটক অ্যালগরিদম আর নাচের স্টেপ যদি পর্নহাব ইন্সপিরেশন হয়, তাহলে অডিয়েন্স অবভিয়াসলি প্রশ্ন করবেই। তো ভাই লোক, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর মাহি আপুর জন্য কস্টিউম ডিজাইনার খুঁজে বের করো জরুরি ভিত্তিতে।